গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। সকাল সকাল উঠেই আকাশটা কত সুন্দর হয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর বাইরের আকাশের দৃশ্য দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। ঘরে ঢুকেই আগে হাত মুখ পরিষ্কার করে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি ভাত। একদিকে ভাত আর একদিকে ডাল উঠিয়ে দিয়েছি, আর উঠিয়ে দিয়ে জলের ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি। অল্প একটু জল ছিল, বোতলের মধ্যে ঢেলে রেখে এই ড্রামটা পরিষ্কার করে নিলাম। যেহেতু রান্নাঘরটা ছোট, তো ওই তেল চিটকি হয়ে থাকে, তাই পরিষ্কার করলে ভালো লাগবে আর কি। ওই জন্য পরিষ্কার করে নিয়ে ও যাবে জল আনতে, আর আমি এখানে বসে পড়লাম। করলা ভাজা করব, ডাল করব, সকালবেলার মেনু এটাই। তো আজকে এটাই রান্না করব। আজকে হচ্ছে নিরামিষ, তো ওই জন্য ডাল আর হচ্ছে করলা ভাজা করব। এদিকে ডালও আমার হয়ে গেল। ডালটা করেছি হচ্ছে টমেটো দিয়ে, এতটুকু ডাল হয়েছে। এখনও প্রেশার কুকার এখানে নেইনি, তো ওই কড়াইয়ের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটুখানি সময় লাগে, কিন্তু স্বাদ হয় খেতে। ডাল হয়ে গেল, এখন করলাটা ভাজা করে নিয়ে তারপরে যাব স্নানে। তো ও এখনই উঠলো, ও গেল বাথরুমে, ও পরিষ্কার হয়ে আসবে, জলও আনলো। তো রেডি সেডি হয়ে দুজন মিলেই বেরিয়ে পড়লাম। কালকের রাত্রে রুটি ছিল, তো ও দুটো খেলো, আমিও দুটো খেলাম, 4টা রুটি ছিল। তো এখন রেডি সেডি হয়ে ঘরে তালা দিয়ে দিলাম। আর ওখানে যে একটা দরজা দেখছো, ওটা আগের দরজা ছিল, তো ওটা ভেঙে তারপরে নতুন দরজা লাগিয়ে দিয়েছে আমাদের জন্য। সিঁড়ির থেকে নামতেছি, 4তলার উপরে থাকি, তো দুজনেই নামতেছি, দুজনেই যাব কাজে। ও আগে এগে যাচ্ছে, কাকে বা ফোন করতেছে, আর আমি পিছে পিছে যাচ্ছি। তো একসঙ্গেই যাব, কিন্তু একসঙ্গে গিয়ে ওখানে আবার ভাগ হবো। ও যাবে আলাদা ফ্যাক্টরিতে আর আমি যাব আলাদা ফ্যাক্টরিতে। দুজনেই কিন্তু একই রকম কাজ করি, তো দুজনের ফ্যাক্টরি আলাদা, ওই জন্য। চলো আমি এবার কাজে যাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। একবারেই চলে আসলাম রাতের বেলা, এখন বাজে 8টা, আর একটু আগেই দুজন মিলে চলে আসলাম। ওর কাজ শেষ হয়েছিল, তারপরে আমার ওখানে গেছিলো, দুজনেই একসঙ্গে আসলাম। আর এসে রাতের জন্য খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এখানে কি বলতো, ওই সকালে উঠেই রান্না করে কাজে যেতে লাগে, আর রাত্রে এসে ওই রান্না করে ঘুমোতে লাগে। ওই ঘুমোনোর আগে একটুখানি মোবাইল দেখি, এটাই আর কি। তো দুজনেই একসঙ্গে যাওয়া আসা করি, দুজনেই একসঙ্গে ঘরের কাজগুলোও করি। দেখো আমি তো কাজ করে আসলাম, তো আমাকে একটুখানি হেল্প করছে যে আলু ভাজা করব আর রুটি করব, তো সময় লাগবে, রুটি আলু ভাজা দুটোই। এমনিতে 8টা পার হয়ে গেছে, তো আমি আটাটা মেখে নিচ্ছি, আর ও আমাকে আলু ভাজা কেটে দিচ্ছে। তারপরে আমি যখন রুটি ভাজবো, ও আমাকে বেলে দিবে। তো দুজন মিলেই একসঙ্গে করবো, তাহলে তাড়াতাড়ি হয়। আর দেখো আমাদের কি, সারাদিন যেহেতু আলাদা আলাদা কোম্পানিতে কাজ করি, তো দুজনের গল্প ওই রাত্রে। সবজি করি আর রান্না করি, ভাত করি আর রুটি করি, একসঙ্গে গল্প করতে করতে না সময়টা যে কখন চলে যায়, দুজনেই এভাবেই অনেক কিছু গল্প করি রাত্রে এসে। তো এখন আমি রুটিটা ভাজবো। আমি কিন্তু এভাবেই রুটি করি, রুটি ভাজবো আর আলু ভাজা করব। তো তাওয়া এখনও নেইনি, এই যে বললাম না কয়েকদিন হলো আসতে, তো এগুলো তো আগেরই জিনিস ছিল, আর এসে সেরকম একটা জিনিস কেনা হয়নি, তো কিনবো। আসছি যখন কিনবো আস্তে আস্তে। তো ওই জন্য কড়াইতে রুটিটা একটুখানি সেঁকে নিয়ে গ্যাসের মধ্যে নিয়ে নিই ওভাবে, তারপরে রুটিটা হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। আর আলু ভাজাও করে নিলাম। সকালবেলায় একটুখানি ডাল ছিল, করলা ভাজা ছিল, ওগুলো দিয়ে ভাত খাবে বরমশাই, আর রুটিও খাবে। গুড নাইট বন্ধুরা। তো অনেকক্ষণ পরে এই যে রাত্রেবেলায় চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো সারাদিনে সেরকম সামনাসামনি এসে কথা বলতে পারি না, ব্যস্ততার জীবনের মধ্যেও একটুখানি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু সামনে এসে যে কথা বলবো সেই রকম সময় হয়ে উঠছে না। দুপুরবেলা এসেছিলাম, এসে খেয়ে দিয়ে ও আমি দুজন মিলে চলে গেলাম, তবুও শেয়ার করতে পারলাম না। তো তারপরে এই যে সন্ধ্যার থেকে আসলাম, এসে দুজন মিলেই রান্না করে নিলাম। আজকে রুটি করলাম, সকালবেলা ডাল ছিল, একটুখানি ভাত ছিল, রুটি আলু ভাজা করলাম, আর করলা ভাজা ছিল। তো ডাল একটুখানি আর হচ্ছে আলু ভাজা করলা ভাজা দিয়ে ভাত তো খেলো, রুটিও খেলো, আর আমি দুটো রুটি খেলাম। আরও রুটি বেঁচে আছে, কালকে সকালে ও খাবে।
তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ও একটুখানি গেল বাইরে ছাদে হাওয়া খেতে, আর আমি ঘরে ব্লগটা শেষ করব, তার জন্য বসে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ শেয়ার করার। আজকেও দেখি এডিট করতে যদি পারি তাহলে করব, আর না করতে পারলে তাহলে দেখা যাবে কালকে। কালকে কাজ দুপুরবেলার থেকে শেষ হবে, তারপরে এডিট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, ওই সারাদিনের ক্লান্তির পরে রাত্রে এসে সেরকম আর মন চায় না। যেদিন একটুখানি কাজ কম থাকে সেদিন এসে ঘরের মধ্যে ওই রিল বানাই, বরমশাই ধরে দেয়, আমি রিল বানাই দু একটা করে। আর আজকে সেরকম শরীরটা সায় দিচ্ছে না, চোখ মুখ দিকে বোঝা যাচ্ছে যে চোখগুলো কেমন টান টান করছে, ঘুমও আসছে, তাড়াতাড়ি ঘুমও। তো এখানেই শেষ করছি, সঙ্গে থাকো পরবর্তী ব্লগটার জন্য। টাটা।